সারা রাত শিবুর চোখে ঘুম ছিল না। বারবার তার মনে পড়ছিল নীলকুঠির জানালায় দেখা সেই অদ্ভুত নীল আলো। ভোরে সূর্য উঠতেই সে বিছানা থেকে লাফিয়ে উঠল। কালুও খুশিতে লেজ নাড়তে লাগল। শিবু দ্রুত নাস্তা শেষ করল। দিদা অবাক হয়ে জিজ্ঞেস করলেন, আজ এত সকালে কোথায় যাচ্ছিস? নদীর ধারে ঘুরতে যাব। শিবু সত্যিটা বলল না, কারণ সে জানত নীলকুঠির কথা বললে দিদা যেতে দেবেন না। শিবু আর কালু গ্রামের শেষ প্রান্তে পৌঁছালে। সামনে বিশাল খোলা মাঠ, দূরে পুরনো নীলকুঠি দেখা যাচ্ছে। ভাঙা দেয়াল, জানালায় মরিচা, চারদিকে বড় বড় বট আর পাকুড় গাছ। হালকা বাতাসে শুকনো পাতা শব্দ হচ্ছে। কালু, ভয় পাচ্ছিস? কালু ঘেউ করে উত্তর দিল। শিবু হেসে ফেলল। নীলকুঠি কাছে পৌঁছাতেই তারা দেখতে পেল একজন বৃদ্ধ বসে আছেন। সাদা ধুতি, লম্বা সাদা দাড়ি, হাতে বাঁশের লাঠি। বৃদ্ধ মৃদু হাসলেন। কোথায় যাচ্ছিস খোকা? নীলকুঠি দেখতে। অনেকেই গেছে, কিন্তু সবাই রহস্যের শেষ পর্যন্ত পৌঁছাতে পারেনি। ওখানে কি সত্যিই ভূত আছে? সব রহস্যের পেছনে ভূত থাকে না, কখনো কখনো সত্যি আরো আশ্চর্য হয়। এ কথা বলে তিনি শিবুর হাতে একটি পুরনো তামার চাবি দিলেন। সময় এলে এটা কাজে লাগবে। শিবু কিছু বলার আগেই এক ঝাপটা বাতাস এলো, আর বৃদ্ধ কোথায় যেন হারিয়ে গেলেন। আরে, উনি গেলেন কোথায়? শিবু সাহস করে ভেতরে ঢুকল। চারদিকে ধুলো, পুরনো কাঠের আসবাব, ভাঙা ছবি, মাকড়সার জাল। হঠাৎ উপরের তলা থেকে থাপ করে শব্দ হলো। কে ওখানে? কোনো উত্তর নেই, শুধু বাতাসের শব্দ। শিবু সিঁড়ি বেয়ে উপরে উঠতে লাগল। সিঁড়িগুলো কড়মড় শব্দ করছে। উপরে একটা বন্ধ ঘর। ঘরের দরজায় অদ্ভুত চিহ্ন আঁকা, মাঝখানে সূর্যের মতো একটি নকশা। দরজাটা বাইরে থেকে খোলা যাচ্ছে না। হয়তো এই ঘরেই রহস্য লুকিয়ে আছে। এটাই কি সেই আলো যা আমি রাতে দেখেছিলাম? কালু দরজার সামনে গিয়ে ঘ্রাণ নিতে লাগল। হঠাৎ সে জোরে ঘেউ ঘেউ করতে শুরু করল। ঠিক তখনই দরজার নিচ দিয়ে নীল আলো বের হতে লাগল। ধীরে ধীরে আলো আরো উজ্জ্বল হল। শিবুর বুক ধড়ফড় করতে লাগল। ঘরের ভেতর থেকে যেন কারো পায়ের শব্দ শোনা গেল। টুক টুক টুক। শিবু এক পা পিছিয়ে গেল। হঠাৎ দরজার ওপাশ থেকে একটি মৃদু কণ্ঠস্বর ভেসে এলো। যদি সাহস থাকে তবে আমাকে খুঁজে বের কর। শিবু আর কালু একে অপরের দিকে তাকালো। নীল আলো পুরো করিডোর ভরে দিল।
কে কথা বলল? ঘরের ভেতরে কে আছে? আর বৃদ্ধের দেওয়া চাবির সঙ্গে এই রহস্যের কি সম্পর্ক? এসব প্রশ্নের উত্তর লুকিয়ে আছে পরের পর্বে।